আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে আইআরজিসির হামলা, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। আর থাকছে ইরানের পাশে থাকার ঘোষণা চীনের। যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে সেই সিদ্ধান্ত নেবে ইরান, বলছেন আব্বাস আরাগচি। সৌদি আরবের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা বিশ্ব ঝুঁকিতে অর্থনীতি। এবং সবশেষ জানিয়ে দেব আইআরজিসির দাবি 600-র উপরে মার্কিন সেনা নিহত। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসির তেল আবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে হামলা চালিয়েছে বলে দাবি করছে। সোমবার 2রা মার্চ ফার্স্ট নিউজ এজেন্সিতে প্রচারিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, জায়নিস্ট শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তাদের বিমান বাহিনীর কমান্ডারদের সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এ হামলায় খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে হামলার খবর মিললেও সে সময় নেতানিয়াহু কোথায় ছিলেন তা জানা যায়নি। ইসরায়েলি প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো বলছে, একই স্থানে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর নেতানিয়াহু বেইত শেমেশে তার নির্ধারিত সফর বাতিল করেন। নেতানিয়াহুর সবশেষ প্রাপ্ত ভিডিওটি প্রায় কয়েকটি বার্তা, যা 5 থেকে 15 ঘন্টা আগে প্রকাশিত হয়েছে। এরপর থেকে তার আর কোনো নতুন ছবি বা ভিডিও প্রকাশ্যে আসেনি। এদিকে ইরানের পাশে থাকার ঘোষণা চীনের। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া যুদ্ধের প্রেক্ষাপট ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় তেহরানের প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেছে চীন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে বেইজিং একে জঙ্গলের আইন এর সঙ্গে তুলনা করেছেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছেন, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে ফোন করে বেইজিংয়ের অবস্থান পরিষ্কার করেছেন। ওয়াং ই বলেন, চীন ও ইরানের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বকে বেইজিং অত্যন্ত গুরুত্ব দেয়। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদার রক্ষায় চীন পূর্ণ সমর্থন জানায়। পাশাপাশি ইরানের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় পাশে থাকবে চীন। ওয়াং ই অবিলম্বে যুক্তরাষ্ট্রকে ও ইসরায়েলকে তাদের সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, উত্তেজনা যেন আর বৃদ্ধি না পায় এবং এই সংঘাত যেন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখা জরুরি। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির সঙ্গে আলাদা এক ফোনে ওয়াং ই সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ সদস্যদের নীতি লঙ্ঘনের অভিযোগ তোলেন। তিনি বলেন, তারা উদ্দেশ্যমূলকভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধকে উস্কে দিচ্ছেন। তিনি আরও জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্ল্যাটফর্ম ব্যবহার করে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও যুদ্ধ বন্ধে গঠনমূলক ভূমিকা রাখতে চীন প্রস্তুত। অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জান নোয়েল বারোর সঙ্গে আলাপে ওয়াং এ বৈশ্বিক অস্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বিশ্ব আজ জঙ্গলের আইন এর দিকে ফিরে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। কোনো পরাশক্তি শুধু সামরিক শ্রেষ্ঠত্বের দোহাই দিয়ে অন্য দেশের উপর নির্বাচন হামলা চালাতে পারে না। চীনের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক ইস্যুটিকে শেষ পর্যন্ত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথেই ফিরিয়ে আনতে হবে। সামরিক শক্তি প্রয়োগ করে এই সংকটের কোনো স্থায়ী সমাধান সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন। এদিকে যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে সেই সিদ্ধান্ত নেবে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলছেন, সাম্প্রতিক সংঘাতের সূচনা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি প্রশাসন, তবে যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে সেই সিদ্ধান্ত নেবে ইরানই। একই সঙ্গে বিশ্লেষকরা বলছেন, উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোর হামলার মাধ্যমে ইরান সুপরিকল্পিত কৌশল বাস্তবায়ন করছে। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ জানিয়েছেন, রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের ইরাক ও আফগানিস্তান আগ্রাসনের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, গত 2 দশকে ইরানের পূর্ব ও পশ্চিম সীমান্তে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যর্থতাগুলো তেহরান গভীরভাবে বিশ্লেষণ করেছে এবং সেখান থেকে প্রয়োজনীয় শিক্ষা নিয়েছে। আরাগচি আরও বলেন, তেহরান বোমা বর্ষণ ইরানের যুদ্ধ পরিচালনার সক্ষমতাকে দুর্বল করতে পারবে না। তিনি জোর দিয়ে বলেন,
ডিসেন্ট্রালাইজড মোজাইক ডিফেন্স কাঠামো আমাদের সেই সক্ষমতা দিয়েছে, যার মাধ্যমে যুদ্ধের সময় ও পরিণতি নির্ধারণ করবে ইরানি। ওমানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা চলার মধ্যেই গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের উপর হামলা শুরু করে। এর আগে জেনেভায় অনুষ্ঠিত সর্বশেষ দফার আলোচনায় উভয় পক্ষই উল্লেখযোগ্য অগ্রগতির কথা স্বীকার করেছিল, কিন্তু সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ায় কূটনৈতিক প্রচেষ্টা কার্যত আড়ালে থেকে যায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইসলামী বিপ্লবী নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, একাধিক জ্যেষ্ঠ সামরিক কমান্ডার এবং শত শত বেসামরিক নাগরিক নিহত হন। এর জবাবে ইরান অপারেশন টু প্রমিস 4 শুরু করেন। এই অভিযানে ইসরায়েলের লক্ষ্যবস্তু ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের প্রায় সব প্রধান সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এসব হামলার উদ্দেশ্য নিয়ে কথা বলছেন লন্ডনের কিংস কলেজের প্রতিরক্ষা অধ্যয়ন বিভাগের প্রভাষক রব গাইস্ট ফিনফোল্ড। তিনি বলেন, উপসাগরীয় দেশগুলোতে হামলা চালিয়ে ইরান কি করছে সে বিষয়ে তেহরান পুরোপুরি সচেতন। তার মতে, ইসরায়েলের তুলনায় উপসাগরীয় দেশগুলোকে তুলনামূলকভাবে সহজ লক্ষ্য হিসেবে বিবেচনা করছে ইরান। ফিনফোল্ড বলেন, ইরান উপসাগরীয় দেশগুলোকে বেছে নিচ্ছে কারণ তাদের উপর আঘাত হানা সহজ। ইসরায়েলের তুলনায় তারা দুর্বল লক্ষ্য। আবার এসব দেশের এই যুদ্ধে সরাসরি আগ্রহ কম, কারণ এটি মূলত তাদের যুদ্ধ নয়। তিনি আরও বলেন, ইরানের ধারণা উপসাগরীয় দেশগুলো দ্রুত যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নেবে এবং যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের উপর চাপ সৃষ্টি করবে। তবে এখন পর্যন্ত সে ধরনের স্পষ্ট লক্ষণ দেখা যায়নি। ফিনফোল্ডের মতো প্রকাশ্যে উপসাগরীয় দেশগুলো ঐক্য ও শক্ত অবস্থানের বার্তা দিচ্ছে। তারা বোঝাতে চাইছে যে আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় তারা একসঙ্গে আছে। কিন্তু পর্দার আড়ালে ইরানের সঙ্গে সম্পর্ক কিভাবে পরিচালিত হবে সে প্রশ্নে দেশগুলোর মধ্যে মতভেদ রয়েছে। তিনি বলেন, কিছু উপসাগরীয় রাষ্ট্র সামরিক প্রতিক্রিয়ার পক্ষে চাপ দিতে পারে, তবে এই সংঘাতে সরাসরি জড়িয়ে পড়লে তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়ার মতো হিসেবে বিবেচিত হতে পারে, এমন আশঙ্কাও রয়েছে। ফিনফোল্ডের ভাষায়, দীর্ঘদিন ধরে অনুসৃত সূক্ষ্ম কূটনৈতিক ভারসাম্য এখন ক্রমেই সংকুচিত হয়ে আসছে। বর্তমান পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করা এবং জাতীয় স্বার্থ তুলে ধরার সক্ষমতা প্রমাণ করা। এদিকে ইরানের আইআরজিসি দাবি করেছে, তাদের 4 দিনের হামলায় অন্তত আশেপাশে আরব দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলোর প্রায় 600 সেনা নিহত হয়েছে। এর মধ্যে বিভিন্ন ভিডিও ক্লিপে দেখা গেছে যে ইরানি হামলা থেকে বাঁচার জন্য বিভিন্ন ঘাঁটি থেকে মার্কিন সেনারা হেলিকপ্টার নিয়ে পালাচ্ছে। কুয়েত, কাতার এবং সৌদি আরবের বিভিন্ন খানে এবং দুবাইয়ের বিভিন্ন খান থেকে দেখা গেছে এরকম চিত্র। আবার কুয়েতে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে 3টি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। আবার কুয়েতের যে মন্ত্রণালয় রয়েছে তারা দাবি করছে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধ বিমান সেখানে ধ্বংস করা হয়েছে ইরানের আঘাতে। আইআরজিসির শক্ত দাবি যে 600-এর উপরে মার্কিন সেনা সেখানে সেই হামলায় নিহত হয়েছে।